আমি জানি না আমি কি ভিডিও বানাচ্ছি। অনেস্টলি স্পিকিং আজকে শনিবার। I take classes for few things, okay? So আমার মিটিং চলছে অলরেডি, ঠিক আছে, বাট আমার ভালো লাগছে না। আই এম জাস্ট নট অ্যাট অল ফোকাসড, ওকে? I'm just so frustrated about so many things. Like ভাই বড় কিছু করতে হবে লাইফে, কী যে করছি, অনেস্টলি আমি কি করছি লাইফে আমি একদিন বুঝতে পারছি না। দুদিন পরে 26-27 বছর তো হয়ে যাবে। এবার অলরেডি বাপি মা বলা শুরু করে দিয়েছে কি বাচ্চাপোনা বন্ধ কর, ঠিক আছে, বাচ্চাপোনা বন্ধ কর, যেতে হবে কোথাও। ভাই যেতে হবে মানে কি, মানে দাঁড়িয়ে দিতে পারলে বেঁচে যায় বাড়ি থেকে। এই ক্লাসেস নিয়ে চিন্তা করার দরকার নেই, আমি আমার টাকা দিয়েই খরচা করছি, ওকে, বাপি মার টাকা নষ্ট করছি না। বাট ক্লাসের যে রেকর্ডিং থাকে তো আমি সকালবেলা দেখে নেবো, সেটা নিয়ে কোনো চাপ নেই। সেখানেও আবার একটা চাপ আছে। এটা হচ্ছে 5th নাম্বার ক্লাস চলছে। এবার আগে যে 3টে ক্লাস হয়েছে তার মধ্যে ফার্স্ট ক্লাস কমপ্লিটেড, সেকেন্ড ক্লাসের রেকর্ডিং আমি দেখছি। তার মধ্যে একটা বিএস কোডে, মানে যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছে বা কম্পিউটার সম্বন্ধে জানে তারা বুঝতে পারবে, বিএস কোডে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করা ছিল, বাট ওখানে হচ্ছে কি পাইথন, ঠিক আছে, আমার ভার্সন হচ্ছে 3.13, ওকে, আর ওখানে যেগুলো ইউজ করা হয়েছে ওটা 3.13টা হচ্ছে একদমই পুরো নতুন, তো ওটা হয় না, মানে ও এখনও অ্যাডজাস্ট করতে পারেনি। সো 3.3 যেগুলো 11 আছে সেটাতেই কাজ হবে। তো সেটাকে নিয়ে এবার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে কি আমি অলরেডি ডিলিট করে দিয়েছি, আনইনস্টল করে দিয়েছি 3.13, বাট এগেন ইটস জাস্ট শোয়িং দ্যাট হ্যাঁ 3.13এই চলছে, তারপরে কি এরার এরার এরার। এনিওয়ে, কোডিংয়ে গল্প করলে কেউ শুনবে না, এই ভিডিও কেউ দেখবে না আমি জানি, বা তাও বলছি। অনেস্টলি স্পিকিং ভাই বড় করতে হবে লাইফে, আমি কি করছি ভাই, তোমরা যদি কিছু ভাবো আমাকে বলো ভাই। আমি জানি না, যেটা করব ভেবেছিলাম সেটা তো হয়ে ওঠেনি, বাট হবে নিশ্চয়ই। সেটা তো আমার অলরেডি মাথাতে আছে যে হ্যাঁ অবভিয়াসলি করতে হবে, বাট কবে হবে জানা নেই, বাট হবে, ঠিক আছে, এই ভরসাটুকু রাখতে লাগবে যে হবে, ওকে। এই যে আমি গিটার কিনে রেখে দিয়েছি, এইটা নিয়ে আবার বিশাল গল্প আছে বাড়িতে, এটা ভেঙেই দিচ্ছিল। ভাই আমার টাকা আমি জমিয়ে কিনেছিলাম তখন, ঠিক আছে, ওটাকে ভেঙে দেবে, এত দুঃসাহস, ভেঙে দেবে, শুনতে পেলে কিন্তু দুঃসাহসগিরি বেরিয়ে বের করে দেবে আমাকে। এনিওয়ে, তো যাই হোক, লাস্ট অব্দি ভাঙেনি যেহেতু আমি শিখেই ছাড়বো এটাকে। শিখেছি কিছু কিছু, কপি আছে, বাট আমার প্র্যাকটিস করাই হয় না প্রপারলি, দ্যার আর সো মেনি রিজনস ফর দ্যাট, বাট ঠিক আছে, মানে হয়ে যাবে, আশা করি হয়ে যাবে। আমি কত কিছু একসাথে করতে চাই, বাট সত্যি বলছি বড় কিছু লাইফে না করলে কিন্তু লাইফ আর লাইফ কি রইলো। হ্যাঁ, অনেকে বলে কি যে এই তো বেশ ভালো আছি, বাড়িতে থাকছি, সবার সঙ্গে থাকছি, কমফর্টেবল, মা ভালো ভালো রান্না করে দিচ্ছে, খাবার খাচ্ছি ভালো, সব কিছু ঠিকঠাক আছে, বাট honestly speaking for me, I don't really want a really comfortable life, I want uncomfortable thing, because when you are actually uncomfortable you will find your own way, and when you will find your own way there's so many things you will discover, right? So I'm just absolutely hoping for that uncomfortable situation, uncomfortable places I want to go, that I will discover myself and I will be surviving there, and after surviving I will tell my mom and dad, see where I get today, you should be proud of me. I really want to say this to my parents and they should be really proud of me.
বাট অনেস্টলি স্পিকিং আই থিঙ্ক ইট উইল হ্যাপেন সুন। এইটাই, এখন আমার বকবকি করছি না, ক্লাস কিন্তু হয়ে যাচ্ছে, বাট আমার আর আজকে ক্লাস করার কোনো ইচ্ছা নেই, সত্যি বলতে আমার কোনো ইচ্ছা নেই। তো দেখা যাক কী করি। এখন অলরেডি কটা বাজে গেল, এখন অলরেডি বাজে হচ্ছে 8:50, 9:50, কটা বাজে 8:50, হ্যাঁ 8:50। এই ক্লাসটা এখন হবে 10টা অবধি, আবার মাঝে মাঝে 10টা থেকে 10:30টাও করে দিচ্ছে। ভাই খাবো না নাকি? মানে 8টা থেকে শুরু করেছে। বা যাই হোক, করতে তো হবে। আজকে আর আমি ক্লাস করছি না, মুডই নেই। আর তার উপর তার থেকেও বড় কথা, এত টাইম নষ্ট করেছি আমি। আজকে ভেবেছিলাম কোনো রকম টাইম নষ্ট করব না, নো সোশ্যাল মিডিয়া টুডে, ওকে, নো ইনস্টাগ্রাম, নো ইউটিউব শর্টস, নাথিং অ্যাট অল। বাট দ্য হোল ডে আই ওয়েস্টেড মাই টাইম। অ্যান্ড এটার পিছনে আমাদের ওয়াইফাই কাকুর দোষ রয়েছে। কিউকি আমি তিনটে ল্যাঙ্গুয়েজ ইউজ করছি নাকি, বেঙ্গলি, হিন্দি, আবার ইংলিশ। হোয়াট দ্য হেল মমিথা। বাট এনিওয়ে, তো আমার ওয়াইফাই কাকুর দোষ আছে। তার কারণ হচ্ছে ওয়াইফাই এত ডাউন ছিল বাট 4-5 ঘন্টা ওয়াইফাই ডাউন। তারপরে যখন ফোন করা হয়েছে, আমি আজকে জানছি যে ঠিক আছে আজ শনিবার, তো লেটস জাস্ট রিল্যাক্স। সো আমি ফোন করিনি, দুপুরে শুয়ে গেলাম একটু হালকা করে। ও মা, তারপর ঘুম থেকে উঠেও দেখি যে একই অবস্থা, একই অবস্থা। দেন মাকে বললাম, মা ওয়াইফাই কাকুকে ফোন করো, ওয়াইফাই চলছে না। তারপরে মা ওয়াইফাই কাকুকে ফোন করে, সে আবার রব দেখাচ্ছে, কেন ফোন করেননি আগে, কয় আপনারাই সবসময়তে বলতে থাকেন, কয় অন্য কেউ তো বলে না। আরে ভাই, অন্য কারোর কোনো কাজ নেই, ঠিক আছে, অন্য কারোর কোনো কাজ নেই, সে কাজ ফাজ করে না, আমি করি। বাট অনেস্টলি স্পিকিং এই কাকুটার থেকে ওয়াইফাই নিয়ে মাথাটা ঝামেলা হয়েছে। এখান দিয়ে আমাদের জিওর ওয়াইফাই গেছে, জিও ফাইবার গেছে, সে জিও ফাইবার নিতে দেবে না। এই গুন্ডা কাকু আছে ওয়াইফাই কাকুটা, বলছে না না ওসব নেওয়া যাবে না, দেখবেন কি হয় নিলে। কে ভাই তুই? বাট কী করবো, থাকতে তো হবে, বাপি মা ভয় ভয় পায় তো, ঠিক আছে, বাট এইরকম করলে কি করে হবে। আর যাই হোক, সেই ওয়াইফাইয়েরই দোষ। সেই ওয়াইফাই না থাকার জন্য আমি আমার মোবাইলের ডেটা নষ্ট করে সারাক্ষণ ধরে ইউটিউব আর ইনস্টাগ্রাম দেখে গেলাম, আর বন্ধুদের ওই ফানি ভিডিও পাঠিয়ে গেলাম, আর তারা হেসে গেল। এছাড়া আর কোনো কাজ আজকে আর হলো না। আজকে কিছুই প্রোডাক্টিভ কিছু হলো না। তো প্রোডাক্টিভ বানানোর জন্য আমি ক্লাস করতে বসলাম, কিন্তু ক্লাস আর হচ্ছে না। তাই আমি ভিডিও খুলে এখন ভিডিওটা করছি। সবাই একটু দেখে লাইক মেরে দিও, একটু কমেন্ট সেকশনে হেসে দিও, দ্যাট উড বি বেস্ট থিং এভার। সত্যি জানি না কে কত দূর অবধি লাস্ট অবধি ভিডিওটা দেখবে, বাট আই এম জাস্ট রিয়েলি থ্যাঙ্কফুল, অ্যান্ড অলসো আই এম জাস্ট সেইং দ্যাট ইউ জাস্ট ওয়েস্টেড ইউর টাইম অলসো। Is not it true? But really, I'm really thankful that তুমি বা তুই বা আপনি এখন অবধি দেখছেন। ও মাই গড, থ্যাংক ইউ। বাট আজকে আমি এইখানেই শেষ করি বক্তব্য, নাহলে সারা জীবনে আর বক্তব্য শেষ হবে না। তাও 8 মিনিট 9 মিনিট হয়ে গেছে, ওকে। আবার ইউটিউব কাকু তো কপিরাইট দিয়ে দেয়, ভালো লাগে না আমার। একটা গান লাগালাম কি লাগালাম না, অমনি কপিরাইট, ভালো লাগে না। ওগুলো তো ইউজ করার জন্যই দিয়েছে নাকি, তো এত এত কিসেরে। দেখি, আবার এডিটও করতে হবে এটাকে। আমি প্রচুর পণ্ডিত এডিট ফেডিটে, আমি নতুন নতুন শিখছি অ্যাকচুয়ালি। তো লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। আম জাস্ট পরের বছরে ভাই কাঁপিয়ে দেবো। প্রতি বছরই বলি, এবছরটাও তো গেল, বাট না না না, সত্যি পরের বছরে কাঁপিয়ে দিতে হবে, ওকে। চলো, বাই।